জোড়াতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মোহাম্মদ বান্দায় আছি বন্দেগি নাই বদহালাতে জিন্দেগি গোনায় গোনায় জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হাইরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা লা কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে
পাবো গো তোমায় এই তো মনে আশা যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে হৃদয় তুই মধুর লাগে Kursi guna jinna guna kursi guna khoma kori hidayah khoma kori hidayah ai guna gole khoma koriya guna gole khoma koriya kabul kori hidayah kabul kori hidayah কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে করুণে গুণাবি মেহরা জিতি জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد وشهوار প্রাণীর নবীজি বসো আমার অন্তরে প্রাণী ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে তোমার পর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপন না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় মিজান, আরিফ এবং কুদ্দুস রহমানের উদ্যোগে পারিবারিক এক বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সশরীরে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেককে দেখলাম যে জিকিরের সময় মুখটাকে একবারে হামুকের মতো, কিসের মতো? হামুক চিনেন? একবার আঞ্চলিক ভাষায় কথাটা বললাম, কিসের মতো? হামুকের মতো। হামুক বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি আসে, মাঠে যখন পানি জমাট হয়, তখন কিন্তু কি বের হয়? হামুক বের হয়। ছোট্ট থাকতে এগুলো অনেক জমিন থেকে উঠাই হাঁসের বাচ্চার জন্য আনছি। তা আমি আমার সামনে দেখলাম এরকম হামুক্যা মার্কা কিছু মুখ, এগুলোর মুখ দিয়ে দুরুদও বের হলো না, জিকিরও বের হলো না। অবাক হয়ে গেলাম। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবানটা দিছে বোট বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, দোকানে বসে বসে চা কফি এবং মানুষের দুর্নাম করার জন্য? কি জন্য দিছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। কি করার জন্য? জিকির করার জন্য। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এই স্মরণ বাংলা শব্দ। এই স্মরণটা কি? বাংলা শব্দ। আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে কি করার জন্য? জিকির করার জন্য। কি করার জন্য? জিকিরটা কি কম করব না বেশি বেশি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ছোট ছোট কন্যা সুবহানাল্লাহ। জিকিরটা কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, শুয়ে শুয়েও জিকির করা যায়। আপনার সামনে জিকির হচ্ছে, আপনি জবান বন্ধ করে রেখেছেন, আপনার মতো কৃপণ আর কেউ হতে পারে না। আপনার সামনে নবীর প্রেমের দুরূদ পড়া হচ্ছে, আপনি দুরূদ পড়েননি, তাহলে আপনার মতো কৃপণ আর কেউ হতে পারে? কৃপণ কি আমার আল্লাহ পছন্দ ভালো? যদি আপনি মনে করেন যে হুজুর না আমি তো কৃপণ না, তাহলে আমি আপনাকে কি মনে করব? আপনি অহংকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারী কেউ পছন্দ করেন না। তাহলে আপনাকে, যেহেতু আপনি দুরূদ পড়েননি, জিকিরে করেননি, তাহলে দুইটা কন্ডিশনের যেই কোনো একটার মধ্যে আপনাকে আসতে হবে। কথা বলেন আরে জোরে। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? কেন? হক কথাগুলো একটু তিতা লাগবে। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা।
হক কথাগুলো একটু তিতা লাগবে। কে লাগবে? তিতা লাগবে। এই আপনারা মুরব্বীরা